আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং বাইরে যারা অবস্থানরত আছেন সবাইকে আমি জানাই সশ্রদ্ধ সালাম। আপনাদের সহযোগিতায় হ্যাপি ফার্মেসি মানুষ সেবার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান নামে আমি যে হ্যাপি ফার্মেসি কৃষ্ণনগর সড়ক বাজার এই যে ছোট্ট পরিসরে একটি সেবার দরজা খুলে রেখেছি এবং ইউটিউব চ্যানেল গরিবের ডাক্তার এআর সারোয়ার, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আর বিশেষ করে যেন আমার গরিব মানুষ সুস্থ এবং সুন্দর একটি পরিবেশে একটি স্বাস্থ্য নির্দেশিকা পায়, যেন মেডিসিন এবং রোগ লক্ষণ সম্বন্ধে আমি উপস্থাপন করব। আপনারা এগুলো থাকলে আপনারা ব্যবহার করবেন অনায়াসে এবং আমরা চাই যে সাশ্রয়ী ভাবে আমরা একটা ট্রিটমেন্ট পাই, প্রপার ট্রিটমেন্ট পাই। আর এই ট্রিটমেন্টের মাধ্যমে যদি আমি সুস্থ হয়, কেন যাব আমি 10-20 হাজার টাকা খরচ করতে? আর অকারণে টাকা পয়সা খরচ করা মানেই আসে না। আর যেহেতু কষ্টের টাকা, এই কষ্টের টাকাগুলো যেন কাজে আসে সেই পরিসরের লক্ষ্যে আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। ধন্যবাদ। আজকে আলোপ করব এসিক্লোফেনাক বিপি। এসিক্লোফেনাক বিপি একটি নন স্টেরয়েড অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ওষুধ। এর উল্লেখযোগ্য প্রদাহ ব্যথানাশক গুণাবলী আছে। প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরির জন্য সাইকো সাইক্লোঅক্সিজেন নামক এক এনজাইম দরকার, তাকে প্রতিহত করার মাধ্যমে এসিক্লোফেনাক কাজ করে। বিশেষণ পরিণতি: সেবনের পরপরই এসিক্লোফেনাক সম্পূর্ণরূপে রক্তে শোষিত হয়। খাওয়ার 1 থেকে 30 ঘন্টা পর, সরি 1.25 মিনিট, সম্ভবত 1 ঘন্টা 25 মিনিট থেকে 3 ঘন্টা পর এটা রক্তে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় এবং সাইনোভিয়াল রসেও প্রবেশ করে। সাইনোভিয়াল রসে এর ঘনত্ব শর্করা 75 ভাগ এবং গড় অর্ধজীবন 4 ঘন্টা 99% প্রোটিনের সাথে বন্ধন করে থাকতে পারে। প্লাজমা প্রধান মেটাবোলাইট হলে 4 হাইড্রোক্সি অ্যাসিক্লোফেনাক। সেবন মাত্রার আনুমানিক 3 ভাগে 2 ভাগ ওষুধ মুখের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। ব্যবহার হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো বাদ। অস্টিওআর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, ব্যথা ও প্রদাহ দূর করার জন্য অ্যাসিক্লোফেনাক ব্যবহৃত হয়। বাজারে অনেকগুলো অ্যাসিক্লোফেনাক আছে, তার মধ্যে আপনারা চয়েসফুল যে ড্রাগগুলো আছে সেগুলা সংগ্রহ করবেন। গ্রহণ মাত্রা: প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে এসিক্লোফেনাক ট্যাবলেট 100 মিলিগ্রাম দিনে 2 বার। অপ্রাপ্ত বয়স্কের শিশুদের ক্ষেত্রে ব্যবহার নিয়ে কোনো তথ্য জানা যায়নি। পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেকটা মেডিসিনের আছে, বই পাওয়ার কিছুই নেই। হালকা বমি বমি ভাব বা ডায়রিয়া, বদহজম এরকম দেখা যায়, সাথে গ্যাস্ট্রিক প্রোডাক্ট খেয়ে নেবেন। যে গ্যাস্ট্রিক প্রোডাক্টটা খান ওই গ্যাস্ট্রিক প্রোডাক্টটা অবশ্যই খেয়ে নেবেন সাথে করে। আর প্রচলিত ওই যে এসিক্লোফেনাক যেগুলা আছে, একমির আছে, এপিটাক, তারপরে আছে মার্কসম্যান, মার্কসম্যানের এসিক্লোরা, তারপর বিকনের আছে এসিবি, তারপরে আপনার জেনারেল এসিফেনাক, তারপরে মেডিকনের আছে এসিনাক, তারপরে আছে সিলভার ওরিফেন, তারপরে এমিকুর আছে ক্লোফেন্টা। আর সবচেয়ে বড় নামি দামি ব্র্যান্ড গুলোর মধ্যে আপনি এসিক্লোফেনাক খেতে পারেন, রিসার্ভিক্স রিসার্ভিক্স আছে, ইনসেপ্টার এবং ফ্ল্যাগজি আছে, স্কোয়ারের ব্র্যান্ড ওই এই এসিক্লোফেনাক। তারপরে আপনাদের পছন্দ মতো ড্রাগ আরো আছে, অপসনিনের মোবেক্স, এই তারপরে রেনেটার আছে, সিক্লোফেন। এই প্রোডাক্ট গুলো ইউজ করলে যথেষ্ট যথেষ্ট এগুলোর সাথে গ্যাস্ট্রিক প্রোডাক্ট খাবেন, এই সমস্যাগুলো ইনশাল্লাহ আমার গরিবে অল্প টাকার ভিতরে ভালো একটা ট্রিটমেন্ট পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।